ফিল্ম মিকি ১৭ দক্ষিণ কোরিয়ান পরিচালক বং জুনহো পরিচালিত, যিনি 2020 সালে প্যারাসাইট চলচ্চিত্রের জন্য সেরা চলচ্চিত্রের অস্কার জিতেছিলেন। এটি উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষে উঠেছে। বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এক্সিবিশন রিলেশনসের রবিবার প্রকাশিত অনুমান অনুযায়ী কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রথম সপ্তাহান্তে এবং অস্কার মনোনীত সাইফাই কমেডি আনোরায়ের সফলতার এক সপ্তাহ পর মিকি ১ মিলিয়ন ডলার আয় করেছে এক্সিবিশন রিলেশনস অনুযায়ী। তবে এই প্রাথমিক আয় এখনও চলচ্চিত্রটির ১.৮ মিলিয়ন ডলারের উৎপাদন খরচ পূরণ করার জন্য যথেষ্ট নয়, বিশেষায়িত সংবাদ মাধ্যমের মতে। মিকি ১৭, যেখানে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন, এটি একজন তরুণ স্বেচ্ছাসেবকের গল্প বলে, যিনি একটি ভবিষ্যৎ ক্লোনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেন। পরিচালক বং জুনহো ইতিমধ্যেই কান চলচ্চিত্র উৎসবে তার মাস্টারপিস প্যারাসাইটের জন্য পাম ডিয়র জিতেছিলেন, যা 2020 সালে প্রথম নন-ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্রের অস্কার জিতে ইতিহাস গড়ে, যা তখনকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ সৃষ্টি করেছিল। চলচ্চিত্র ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে, যা সপ্তাহান্তে 5 মিলিয়ন ডলার আয় করেছে এবং 4 সপ্তাহে মোট 1.76 মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। থ্রিলার লাস্ট ব্রেথ, যেখানে উডি হ্যারেলসন অভিনয় করেছেন, এটি 4.2 মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানে রয়েছে হরর ফিল্ম দ্য মাঙ্কি, যা 3.9 মিলিয়ন ডলার আয় করেছে, এবং পঞ্চম স্থানে রয়েছে পারিবারিক কমেডি প্যাডিংটন ইন পেরু, যা 3.85 মিলিয়ন ডলার আয় করেছে।